রঙ্গভূমিতে স্বাগতম। প্রতি বছরের ন্যায় এবছরও তারকেশ্বরে চলছে এক মাসব্যাপী শ্রাবণী মেলা। এই শ্রাবণী মেলায় জাতীয় মেলা হিসেবে গণ্য করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা আসেন এই মেলাকে দেখতে এবং শিবজির দর্শনার্থে। আজ এলেন বিধানসভার স্পিকার পশ্চিমবঙ্গ সরকারের, তিনি কি বললেন দেখুন। আপনারা দেখছেন এই বাংলা আজ, তারকেশ্বর থেকে সৌমিক দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন। বিধানসভার অধ্যক্ষ মহাশয়কে নিয়ে এসেছি। আমরা জানি এইবার রাজক্ষমতা দখল করার পর তারকেশ্বর যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আরো এগিয়ে যাবে। যেভাবে হাজার হাজার পুণ্যার্থী, গত কয়েক বছরের তুলনায় এবারে পুণ্যার্থী অনেক বেড়েছে। তো এই পুণ্যার্থীদের সেবায় আমরা একটা সেবা শিবির খুলেছি। সেই সেবা শিবিরে সম্মানীয় অধ্যক্ষ মহাশয় আমাদের কাছে এসেছে, আমরা খুব আপ্লুত। আমরা চাইছি আগামী দিনে এই তারকেশ্বরকে কেন্দ্র করে যেভাবে জাতীয় মেলা স্বীকৃতি পাওয়ার পর থেকে পুণ্যার্থীদের সব রকম পরিষেবা যাতে পায় এবং আমাদের সরকার যাতে তারকেশ্বর ডেভেলপমেন্ট করে, সেই জন্য আমরা পুণ্যার্থীদের সাথে সাথে আমরা আপামর জনসাধারণ তারকেশ্বরবাসী যারা আছি, আমরাও সরকারের কাছে আবেদন জানাবো যাতে এই ঐতিহাসিক স্থান, এই জাতীয় মেলার যে স্বীকৃতি, সেটা আরো ভালোভাবে অন্তত সারা ভারতবর্ষ ব্যাপী যে পুণ্যার্থীরা আমাদের এখানে আসুক, আমরা তাদের সেবার জন্য আমরা নিয়োজিত থাকবো। বাবা মহাদেবের মাথায় জল দেওয়া, দুধ দেওয়া, এগুলো যেন কাজ সম্পন্ন করতে পারে। এই জন্য সরকার তরফ থেকেই এবার শ্রাবণী মেলাকে জাতীয় মেলা হিসাবে চিহ্নিত করেছেন। এই জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আরও ভালো হোক চলাফেরার ব্যবস্থা, এটা অনুরোধ করবো যে এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তারা বিষয়টা দেখবেন, এখানকার যারা নেতৃস্থানীয় আছেন তারা দেখবেন বিষয়টা। এবং এইটার আজকে এই মেলাতে আগামী দিনে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ অন্যান্য স্টেট থেকে বহু লোক আসবে এবং তারা এই যে মেলা, এই মেলা আরও ভালোভাবে যাতে হয় সেই জন্য তারা পার্টিসিপেট করবে, এইটুকু আশা আমাদের আছে।